হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রেলওয়েতে নতুন বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা মাধ্যমিক ও আইটিআই পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। টোটাল পোস্ট সংখ্যা 3000-এরও বেশি রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনের ডিটেলস আলোচনা করব। আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 14 তারিখ। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে তোমাদের এখানে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে নিয়োগ করা হচ্ছে। নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ডিসেম্বর মাসের 14 তারিখে। এখানে দেওয়া রয়েছে নোটিফিকেশন নাম্বার। তোমাদের এখানে সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে। অলরেডি এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে এখানে অ্যাপ্লিকেশন চালু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত। তো এখনও তোমাদের হাতে 14 দিন সময় রয়েছে। তোমরা যারা যারা এলিজিবল থাকবে, ইন্টারেস্টেড থাকবে, অবশ্যই অ্যাপ্লাই করবে। তো দেখো, তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে প্রত্যেকে জানো, রেলের তরফ থেকে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখো, তোমাদের জন্য এখানে 20% সিট রিজার্ভ রাখা হবে। আর প্রত্যেকে জানো, রেলের ডিরেক্ট রিক্রুটমেন্ট কবে বার হবে তার কিন্তু কোনো হদিশ নেই। কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট প্রত্যেকটা জোন থেকেই বার করা হচ্ছে। তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ করে রাখো, তোমাদের কাছে যদি সময় থাকে, যদি ইন্টারেস্টেড থাকো, অবশ্যই করে রাখো। তোমাদের যত স্কিল বাড়বে তত তোমাদের চাকরি পাওয়ার সুযোগ কিন্তু ততই বাড়বে। তোমরা যদি চাও, তোমাদের যদি সুযোগ হয়, অবশ্যই রেলের থেকে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখতে পারো। তো দেখো, সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এখানে অ্যাপ্রেন্টিসশিপ যে পোস্ট রয়েছে তাতে তোমরা আবেদন করতে পারছো। এখানে দেখো, ডিভিশন ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে। টোটাল পোস্ট সংখ্যা রয়েছে এখানে 3015টা টোটাল পোস্ট রয়েছে। যেখানে বলা হয়েছে যে বিপি ডিভিশন রয়েছে সেখানে টোটাল পোস্ট রয়েছে দেখো 1164টা। তারপরে রয়েছে বিপিএল ডিভিশন, যেখানে টোটাল পোস্ট রয়েছে 603টে। তারপরে রয়েছে কোটা ডিভিশন, যেখানে রয়েছে 853টা পোস্ট। তারপরে রয়েছে সিআরডব্লিউএস বিপিএল ডিভিশন, যেখানে টোটাল পোস্ট রয়েছে 170টা। তারপরে রয়েছে ডাব্লিউআরএস কোটা, যেখানে টোটাল পোস্ট রয়েছে 196টা। তারপরে রয়েছে এইচকিউ, তারপরে রয়েছে তোমাদের জেপি বি যে ডিভিশন আছে সেখানে রয়েছে টোটাল 29টা পোস্ট। এইভাবে পোস্টগুলো ভাগ করা রয়েছে ডিভিশন ওয়াইজ। আর এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা রয়েছে। এখানে তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। তো দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সবার প্রথমে এখানে বয়স বলা হয়েছে। বয়স তোমাদের কাউন্ট করা হবে 14/12/2023 এই ডেট অনুযায়ী। তোমরা এখানে 15 থেকে 24 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। যারা ওবিসি রয়েছে তারা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। পিডব্লিউবিডি ক্যান্ডিডেটরাও এখানে আবেদন করতে পারবে। তারা যেই ধরনের বয়সের ছাড় পেয়ে থাকো সেই ধরনের বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানরাও আবেদন করতে পারবে। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে যেই ধরনের ছাড় থাকে সেই ধরনের ছাড় তোমরা পেয়ে যাবে। তো দেখো, এখানে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। যেখানে বলা হয়েছে তোমরা যদি 10+2 এই সিস্টেমে মাধ্যমিক পাস করে থাকো, আর যদি মাধ্যমিকে তোমাদের 50% মার্কস থাকে, সাথে যদি তোমাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট মানে আইটিআই সার্টিফিকেট থাকে, সেটা অবশ্যই তোমরা এনসিবিটি এসসিবিটি দুটো সার্টিফিকেট গ্রহণ করা হবে। যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো কোন কোন ট্রেড থাকলে আবেদন করতে পারবে তো সেই নিয়ে পরে আলোচনা করছি। পরপর কি আছে তোমরা দেখে নাও। তো দেখো, এখানে মোড অফ সিলেকশনের কথা বলা হয়েছে। এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না। সম্পূর্ণ তোমাদের কোয়ালিফিকেশনের উপরে বেস করে এখানে তোমাদের নিয়োগ করা হবে। ক্লাস 10-এর যা নাম্বার আছে আর আইটিআইয়ের যা নাম্বার আছে তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে একটা ফাইনাল মেরিট লিস্ট বার করা হবে। সেই মেরিট লিস্টের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো দেখো, কিভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে সবার প্রথমে এখানে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে অত্যন্ত কম। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে আর ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 136 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আর যারা এসসি এসটি রয়েছে, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে আর ওম্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র 36 টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফিসটাও তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে
তোমরা ফিল আপ করতে পারবে, জমা দিতে পারবে। রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তো অনলাইন মাধ্যমেই তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারবে। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে www.wcr.indianrailways.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে পারবে। সবার প্রথমে তোমাদের পাথ যে সেকশন আছে সেখানে যেতে হবে, অ্যাবাউট আসে যাবে, রিক্রুটমেন্টে যাবে, তারপরে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে যাবে, তারপরে এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ 2023-24 এখানে যে তোমাদের অপশান থাকবে সেখানে যাবে। তারপরে পরপর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে পারবে। তো অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে দেখে নাও, কেননা আপলোড করার সময় তোমরা যদি না জেনে থাকো কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা হয়। তাই আগে থেকে সমস্ত ডকুমেন্টস কিন্তু রেডি করে রাখতে হয়। তো সবার প্রথমে বলা হয়েছে তোমাদের ফটোগ্রাফ আর সিগনেচার আপলোড করতে হবে, যেটা অবশ্যই তোমাদের 50 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে আর জেপিজি ফরম্যাটে থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের কী কী সার্টিফিকেট এখানে দিতে হবে বলা হয়েছে। দেখো ক্লাস 10-এর মার্কশিট দিতে হবে, ক্লাস 10-এর পাস সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে। যদি কোনো কমিউনিটি থেকে বিলং করো তো তোমাদের সেই সার্টিফিকেট দিতে হবে, মানে SC ST OBC EWS যা আছো সেটা তোমাদেরকে দিতে হবে। যদি PWB'র ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে। ITR সার্টিফিকেট প্লাস মার্কশিট তোমাদেরকে এখানে দিতে হবে। আর সমস্ত তোমাদের যা যা সার্টিফিকেট রয়েছে জেপিজি ফরম্যাটে থাকতে হবে, 50 KB থেকে 200 KBর মধ্যে সাইজ কিন্তু থাকতে হবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে এখানে আপলোড করতে হচ্ছে। তো দেখো এখানে ট্রেনিং পিরিয়ড আর তোমাদের স্টাইপেন্ড সম্বন্ধে বলা হয়েছে। তোমাদের ট্রেনিং ম্যাক্সিমাম এখানে 1 বছরের ট্রেনিং থাকবে, আর স্টাইপেন্ড 8000-এর কাছাকাছি বা 8000 এরকম কিছু তোমাদের স্টাইপেন্ড কিন্তু দেওয়া হবে। আর বলা হয়েছে তোমাদের যখন ট্রেনিং চলবে সেই সময় কিন্তু কোনো রকম হোস্টেল অ্যাকোমোডেশন দেওয়া হবে না, সম্পূর্ণ নিজস্ব খরচায় তোমাদেরকে কিন্তু এখানে থেকে তোমাদের ট্রেনিংটা কমপ্লিট করতে হবে। তো দেখো এখানে মেডিকেল ফিটনেস সম্বন্ধে বলা হয়েছে, বেসিক একটা মেডিকেল ফিটনেস দেখা হবে, এমন কিছু হাইফাই মেডিকেল ফিটনেস কিন্তু দেখা হয় না। তো এখানে দেখো টোটাল ডিভিশন ওয়াইজ কী কী ট্রেড রয়েছে সেই ট্রেডের কথা বলা হয়েছে। এখানে অনেকগুলো ট্রেড আছে, যেমন রয়েছে দেখো এসি মেকানিক রয়েছে, তারপরে রয়েছে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ফুড প্রোডাকশন কুকারি রয়েছে, তারপরে কুকারি ভেজিটেরিয়ান রয়েছে, অ্যাপ্রেন্টিসশিপ ফুড প্রোটেকশন ভেজিটেরিয়ান রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিস ম্যানেজার রয়েছে, তারপরে তোমাদের ব্ল্যাকস্মিথ রয়েছে, বুক বাইন্ডার রয়েছে, কেবিল জয়েন্টার রয়েছে, তারপরে কার্পেন্টার রয়েছে। এছাড়াও বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন ধরো রয়েছে কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান রয়েছে, ডিজেল মেকানিক রয়েছে, তারপরে ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে, ডিজিটাল ফটোগ্রাফার রয়েছে, ড্রাফটসম্যান সিভিল রয়েছে, ড্রাফটসম্যান মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, তারপরে তোমাদের ইলেকট্রনিক্স মেকানিক রয়েছে, ফিটার রয়েছে, তারপরে এখানে ফ্লোরিস্ট অ্যান্ড ল্যান্ডস্কেপিং রয়েছে, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, হাউসকিপার রয়েছে। তারপরে তোমাদের এখানে এইভাবে কিন্তু বিভিন্ন ট্রেড রয়েছে, মেশিনিস্ট রয়েছে, তারপরে মেশন ট্রেড রয়েছে, মেকানিক্যাল মোটর ভেহিকল রয়েছে, মেকানিক রয়েছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ডোমেস্টিক অ্যাপ্লিকেশন যে রয়েছে, অ্যাপ্লায়েন্স যেটা রয়েছে সেটা রয়েছে। তারপরে এখানে দেখো তোমাদের রয়েছে মেকানিক রয়েছে, ট্র্যাক্টর যেটা রয়েছে ট্র্যাক্টর মেকানিক সেটা রয়েছে, পেইন্টার রয়েছে, প্লাম্বার রয়েছে, তারপরে ওয়েল্ডার রয়েছে, স্টেনোগ্রাফার হিন্দি ইংলিশ দুটো রয়েছে, টার্নার রয়েছে, ওয়েল্ডার রয়েছে। এইভাবে কিন্তু বিভিন্ন তোমাদের পোস্ট রয়েছে, ওয়্যারম্যান রয়েছে। প্রায় প্রত্যেকটা ট্রেডেই থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। শুধু তোমাদের কাজ হবে এখানে যে ডিভিশন রয়েছে, ডিভিশন ওয়াইজ কোন জায়গায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমাদেরকে দেখে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হবে। তো এই নোটিফিকেশানের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশান বক্সেই দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা ভালোভাবে আগে দেখে নেবে কোন ডিভিশনে কতগুলো পোস্ট আছে, তারপরে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। তোমাদের ট্রেড দেখে নেবে, দেখে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তা আমাকে কমেন্ট করে জানাতে পারো। যদি তোমাদের হাতে সময় থাকে, যদি ইন্টারেস্টেড হও তো অবশ্যই কিন্তু
কিন্তু তোমরা অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট যেটা থাকে, অ্যাপ্রেন্টিসশিপ তোমরা ট্রেনিংটা করে রাখবে। যে কোনো ডিভিশন থেকে করতে পারো, তবে রেলের তরফ থেকে যদি করো তো রেলের চাকরিগুলো পেতে অনেকটা কিন্তু সুবিধা হয়। তো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই আমাদের পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।